হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ঘটনা শেয়ার করেছে কল্যাণী থেকে সোমা সরকার। সমাধির সাথে এই 1 মাস আগে কল্যাণীর এইমস হসপিটালে হারিম করা ভৌতিক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটি সমাধি শেয়ার করেছে। ঘটনাটি শোনার আগে বন্ধুরা আজ কিছু কথা বলে নিই তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা ভূতবংয়ের শ্রোতা, যারা আমার ঘটনা রেগুলার শোনো, অডিয়েন্স, তো তোমরাই আমাকে তোমাদের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করো। সেই ঘটনাগুলোই আমি ভূতবংয়ে পড়ে শোনাই। অ্যাকচুয়ালি আমার সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, তো এগুলো আমার পার্সোনাল ঘটনা নয়, তোমাদের ঘটনাই আমি পড়ে শোনাই। তো এই ঘটনাগুলো আমি যাচাই করে দেখি না বা ভেরিফাই করি না। এবার যে যেমন লিখে পাঠায় তার পার্সোনাল লাইফে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। তো অনেকেই আসো যে কেউ বিশ্বাস করো বা বিশ্বাস করো না। দেখো, বিশ্বাস অবিশ্বাস এগুলো তোমাদের নিজেদের কাছে। তো এটাই বলবো যে যারা সত্যি ঘটনা ভেবে নিচ্ছ তারা সত্যি ঘটনা ভেবেই নাও, আর যারা কাল্পনিক ঘটনা ভেবে নিচ্ছ তারা কাল্পনিক ঘটনাই ভেবে নাও। আর আমার এইটুকুই বলার যে যারা ঘটনা লিখে পাঠায়, এবার তারা মন গড়া কাল্পনিক ঘটনা লিখে পাঠাবে তাদের মূল্যবান সময় নষ্ট করে, সেটা তো নয়। অবশ্যই তাদের সাথে সেগুলো ঘটে, তাই তাদের টাইম নষ্ট করে লিখে পাঠায় ভূতবংয়ে। এবার তোমাদের ব্যাপারে তোমরা কোনটা সত্যি ঘটনা বা কাল্পনিক ভাববা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজ। তো বন্ধুরা, ঘটনা শোনার আগে কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি সোমা সরকার কল্যাণী থেকে বলছি। আজ আমি যে ঘটনাটা শেয়ার করলাম, ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছিল এই 1 মাস আগে। ঘটনাটি ঘটে কল্যাণী এইমস হসপিটালে। আমার সাথে এর আগে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, এই প্রথম আমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটে যায়। আমার স্টোন অপারেশনের জন্য আমি এইমসে ভর্তি হই। অ্যাডমিট হওয়ার প্রথম রাতেই আমার সাথে এক হারিম করা ভৌতিক ঘটনা ঘটে যায়। এর আগেও আমি কল্যাণী এইমসে 3 বার অ্যাডমিট হয়েছিলাম, কিন্তু কখনো আমার সাথে এমন ঘটনা ঘটেনি। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আমি যেই ওয়ার্ডে অ্যাডমিট ছিলাম সেই রুমে 10 জন পেশেন্ট অ্যাডমিট ছিল। এমনও না যে ফাঁকা ওয়ার্ড পুরো। রাত 10টার মধ্যে সবাই ডিনার করে ঘুমিয়ে পড়েছে। আমি সেই রাতে লিকুইড খাবারই খাই, কারণ পরের দিন আমার ওটি আছে। ওয়ার্ডের সব লাইট অফ, আর নার্সদের কেবিনের লাইটের আলোটা ওয়ার্ডে আসছে। 10টার মধ্যে আমিও ঘুমিয়ে পড়ি। রাত বাজে 12টা। ঘুমিয়ে আছি, হঠাৎ আমার দম আটকে আসছে। সঙ্গে সঙ্গে আমি চোখ খুলি, দেখি একটা ছায়া, কালো রঙের অবয়ব আমার বুকের ওপর বসে যাচ্ছে। আমি হাত পা নাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার হাত পা নড়ছে না, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরাচ্ছে না। অনেক চেষ্টার পর জোর দিয়ে উঠে বসে দেখি কেউ নেই, সব পেশেন্টরাও ঘুমিয়ে আছে। অনেকে ভাবতে পারে যে বোবায় ধরেছে, কিন্তু সেমন কিছু না। আমি স্পষ্ট সেই কালো ছায়া দেখতে পাই, আর আমার গলার বাসাইটাও জ্বলে যাচ্ছিল। ফোনের সেলফি ক্যামেরাটা অন করে দেখি কি হয়েছে গলায়। ক্যামেরাটা অন করার পর দেখি একটা আঁচড়ের দাগ, লাল হয়ে গেছে জায়গাটা। পরের দিন আমার অপারেশন, তার মধ্যে এমন ব্যাপার। আমি খুব ঘাবড়ে যাই। একজন নার্স পাশের ওয়ার্ডে যাচ্ছিল, আমি ওনাকে ডাকি। উনি আমার সামনে আসে। উনি জিজ্ঞাসা করে যে আপনার কি শরীর খারাপ লাগছে? আমি বলি না, আমি ঠিকই আছি, কিন্তু আমার সাথে একটা প্রবলেম হয়েছে। তারপর ঘটনাটা বলি ওনাকে যে এরকম এরকম ব্যাপার। তো ওনাকে রিকোয়েস্ট করি, ম্যাডাম প্লিজ এই বেডটা একটু চেঞ্জ করে দেবেন, অন্য বেডে নিয়ে যাবেন। নার্স বলে না না, বেড তো এইভাবে চেঞ্জ করা সম্ভব নয়, আপনার কিছু হবে না, আপনার মনের ভুল। এই বলে উনি চলে যায়। মনের ভুল কি সেটা আমি ভালোভাবে জানি। যাই হোক, রাতটা যে করে হোক কাটাতে লাগবে। তাই আমি কি করি, ইউটিউব থেকে একটা 1.5 ঘন্টার ডিউরেশনের একটা কৃষ্ণনাম বের করে একদম আস্তে ভলিউম করে ফোনটা আমার বালিশের সামনে রেখে শুয়ে পড়ি।
কৃষ্ণ নাম শুনতে শুনতে আমার চোখও লেগে যায়। আবার আমার ঘুম ভাঙে রাত 2:30-এর পর। আর ঘুমটা ভাঙে আমার বেডটার ঝাঁকুনিতে। চোখ খুলে দেখি সেই কালো ছায়া আমার পায়ের সাইডের বেডটা ধরে আছে, আর বেডটা কাঁপছে। সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশটা ধরাই, দেখি আর কেউ নেই। আর দেখি যে ফোনে কৃষ্ণ নামটাও শেষ হয়ে গেছে। সকাল হতে আর ঘন্টা 3 বাকি। আবারও আমি কৃষ্ণ নামটা চালাই। দেখি চালাতে চালাতে ফোনের নেটওয়ার্কটাই উড়ে গেল। আমি তো ভয় পেয়ে যাই যে আগে গান চালালাম, তারপর তো সব ঠিক হয়ে গেল, আর এখন নেটওয়ার্ক নেই, এখন কি হবে? আমার ঘুমে চোখও বন্ধ হয়ে আসছে। আর এমন ঘুরতে থাকলে কিভাবে ঘুমাবো? আমি কি করি, হাত জোর করে বলি যে দেখো, তুমি যেই হও, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দিও, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। কাল আমার অপারেশন আছে, তোমার এই বেড আমি ছেড়ে দেব। এই কথা বলার পর বেডটা একবারই জোরে ঝাটকা দেয়। 1 মিনিটও না হতে হতে ফোনে নেটওয়ার্ক চলে আসে। আমি আবারও কৃষ্ণনাম চালিয়ে ঘুমিয়ে পড়ি। আর যখন চোখ খুলি তখন সকাল 6:30। আর কোনো নেগেটিভ ঘটনা ঘটেনি আমার সাথে। ওটি হওয়ার পর আমাকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। 2 দিন পর ছুটি হয়। বাড়িতে গিয়ে সব ব্যাপারগুলো বলি সবাইকে, এই ঘটেছিল। তো বাড়ির সবাই বলে যে তাদের ধারণা আমি ভর্তি হওয়ার আগে, ওই বেডে যাওয়ার আগে, ওই বেডে মনে হয় কেউ মারা গিয়েছিল। তাই মনে হয় সেই জিনিসটা ওই বেডটা ছাড়তে পারিনি। দীপ ভাই, এই ছিল ঘটনাটা এই 1 মাস হয়েছে। ঘটনাটা যদি ভূতবাঙে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ভূতবাঙের ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবাঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। এই জিমেলটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।